তো এখন হলো এই যে ডিফারেন্ট টাইপস অফ হুইলস মানে চাকা, হ্যাঁ। তো খুবই সংক্ষেপে, ভিডিওটা বেশি বড় হবে না। হুইলস মানে চাকা, অর্থাৎ আমরা যে গিয়ার পড়ছি না, গিয়ার কাকে বলি? একটা বৃত্তা মানে গিয়ার কাকে বলবো? একটা চাকার মতো যার উপরে কি টিট বা দাঁত থাকে। তো যদি তুমি ভালো করে দেখো, এই দেখো এটা কিন্তু আমার গিয়ার, এটাই আমার গিয়ার। এদের টিট দাঁত, ওই যে আমরা যে মেকানিক্যালে পড়ছি না অরব স্যারের, ওগুলাই। এর একটা গিয়ার, এর একটা গিয়ার, এর একটা গিয়ার, অসংখ্য গিয়ার আছে। কিন্তু আমরা জানি 2টা বা 3টা গিয়ারের ভিতরে যেটা ছোটো হয় তাকে আমরা গিয়ার না বলে পিনিয়ন হিসেবে ডাকি। মূলত সে গিয়ার, কিন্তু তাকে আমরা ডাকতেছি পিনিয়ন। তো এই যে এখানে আমরা যা যা যেগুলো দেখতে পারবো, এর একটা পিনিয়ন, এর একটা পিনিয়ন, এর একটা পিনিয়ন, এর একটা পিনিয়ন, সবাইকে এক একটা পিনিয়ন। এক একটা পিনিয়নের সাইজ এক এক রকম। এই দেখো, এটা একটু বড়, এটা একটু ছোট, এরকম। তার মানে পিনিয়নের সাইজ আছে। অর্থাৎ আচ্ছা, হুইল বা চাকা বা পিনিয়ন একই জিনিস। এখন চাকাও বলতে পারি, পিনিয়নও বলতে পারি, গিয়ারও বলতে পারি, ঠিক আছে। তো এটা আমার পিনিয়ন, এখানে আমি আলোচনার সুবিধাতে বললাম এটা আমার পিনিয়ন। আর পিনিয়নে কী থাকে? দাঁত থাকে। চাকা বা পিনিয়ন বলে একই কথা, দাঁত থাকে। তো দেখো আমি একটা পিনিয়ন আঁকাইছি, এগুলো টিপ বা দাঁত। এখন তোমরা তো জানোই দাঁতের মনে করো সাইজ ছোটো সমান, দাঁতের সাইজ সমান হলে কি একটা বড় জিনিস, মানে সাইজ যত বাড়বে টিথ সংখ্যাও কি তত বাড়ে। তার মানে দেখো এখানে যদি একটা দুটা পাঁচটা টিথ আছে, আমি যদি বড় করে আঁকাই আর এর দাঁত সংখ্যা যদি এটুকু করে দেই, তাহলে এখানে কি অবশ্যই যেভাবে আঁকালাম না, দেখলাম অনেকগুলো দাঁত সংখ্যা বেড়ে যাবে। তার মানে পিনিয়নের সাইজ তথা হুইলের সাইজ যত বড় হয় টিথ সংখ্যা তত বাড়ে আর কি। তো এই যে এই পিনিয়ন, এগুলো হলো পিনিয়ন। তাহলে একটা পিনিয়ন, 2টা পিনিয়ন, 3টে, এরকম অসংখ্য পিনিয়ন আছে। তো দেখো এক একটা পিনিয়নের কাজ এক এক রকম, এক এক পিনিয়ন এক এক কাজ করে। তো কোন পিনিয়নটা কী কাজ করে ওই অনুযায়ী ওই পিনিয়নের নামকরণ করা হয়েছে, হ্যাঁ। যেমন ডিসিপি, ড্রাফট চেঞ্জ পিনিয়ন। তাহলে এই মূলত এর মানে কি? এর একটা পিনিয়ন, এটা একটা পিনিয়ন। কিন্তু এই পিনিয়ন কী কাজে ব্যবহার করা হয়? ড্রাফট কন্ট্রোল করতে, কি ড্রাফটকে কন্ট্রোল করতে। আচ্ছা, মানে চেঞ্জ পিনিয়ন, হ্যাঁ, চেঞ্জের আগে যা থাকবে ওটা হলো কাজ, ওটা হলো কাজ। যেমন দেখো এই পিনিয়নটা কী করে? ড্রাফট কনস্ট্যান্টকে কন্ট্রোল করে। এদের এই পিনিয়নটা টুইস্ট চেঞ্জ পিনিয়ন, এই পিনিয়নটা কী করে? টুইস্টকে কন্ট্রোল করে। এই পিনিয়নটা কী করে? টুইস্ট কনস্ট্যান্টকে কন্ট্রোল করে। ট্যাপার চেঞ্জ পিনিয়ন, তাহলে এই পিনিয়নটা কী করে? ট্যাপারকে চেঞ্জ করে। আচ্ছা, ট্যাপারিং মানে কি? দেখবা যে এটা যদি একটা রুবিং হয়, এটা একটা কী হয়? রুবিং হয়, বা সুতার ববিন। দেখবা যে দেখো সুতা কিন্তু এদের নিচে মানে এদের মানে কেমনে বোঝায় ভিডিওটা, আমি ছবি নাই, যাই হোক মনে করবে এটা কি স্পিন্ডল, সুতার ববিন, তাই না? সুতা, এগুলো সুতা। দেখো সুতা কিন্তু সমান হতে পারতো, সমান না। নিচে সুতা কি মানে ববিনের নিচের দিকে এরকম শায়িত অবস্থায় থাকে, এরকম সমান্তরাল না থেকে সুতা কি নিচের দিকে শায়িত অবস্থায় থাকে। দেখো সুতা শায়িত অবস্থায় থাকলো, তারপরে এরকম আবার নিচের দিকে এরকম। তার মানে এই যে এরকম যে হেলে আসতেছে এরকম নিচের দিকে, সুতা এরকম মানে অ্যাঙ্গেল করে নিচের দিকে আসতেছে, একেই বলা হয় ট্যাপারিং। ওই ববিনে দেখো, রবিং ববিনে তোমরা একটু দেখো, ওটা হলো ট্যাপারিং। তো এই তো, তাহলে এক একটা পিনিয়নের কাজ এক এক রকম, ওই অনুযায়ী নামকরণ হয়েছে। এখন চেঞ্জ মানে পিনিয়ন, পিনিয়ন কী করে? মনে করো ড্রাফট কন্ট্রোল করে। আমার ড্রাফট মানে কি? টেনে লম্বা করা, অর্থাৎ আমি কতটুকু লম্বা করতেছি তার পরিমাণটা হলো ড্রাফট। এখন মনে করো ড্রাফটের মান তোমার পরিবর্তন করা লাগবে। পরিবর্তন মানে কি হয়? ড্রাফটের পরিমাণ বাড়াবা অথবা কমাবা। তো এই বাড়ানো বা কমানোর জন্য কী করবা? তুমি পিনিয়নের টিথ সংখ্যা কি কম বেশি করবা আর কি। মানে যদি দাঁত সংখ্যা বড় লাগে তাহলে কী করবা? বড় ধরনের পিনিয়ন ব্যবহার করবা। আর মানে আর মনে করো এরকম সম্পর্ক আছে। তার মানে পিনিয়ন কেমনে, মানে তার মানে পিনিয়নটা কী করতেছে? ড্রাফটকে কন্ট্রোল করতেছে। আমি চাইলে বড় পিনিয়ন ইউজ করতে পারি, আবার চাইলে কি ছোটো পিনিয়ন ইউজ করতে পারি। আমার রিকোয়ারমেন্ট কি ওই অনুযায়ী আমি মানে বড় পিনিয়ন ব্যবহার করবো অথবা ছোটো পিনিয়ন ব্যবহার করব। বড় পিনিয়ন মানে হলো তোমার দাঁত সংখ্যা বেশি, আর ছোটো পিনিয়ন মানে দাঁত সংখ্যা কম। যাই হোক, এগুলো সব কিছু লেখা আছে, আশা করি এমনিতেই পারবা।